আচ্ছা, অশুদ্ধি সংশোধন আজকে কিছুটা আলোচনা করব। যেমন হচ্ছে আমরা জানি যে অশুদ্ধি সংশোধন বলতে এখানে বানানের অশুদ্ধি আমরা যেমন দেখে থাকি, সেই বানান অনুযায়ী অর্থ কিন্তু এক একটা শব্দের অন্য হয়, যাকে আমরা সমচ্চারিত ভিন্নার্থক শব্দ বলে থাকি। যে সমস্ত শব্দের উচ্চারণগুলো আলাদা হয়ে থাকবে, দুটোই শব্দ একই উচ্চারণ হবে কিন্তু বানানটা আবার আলাদা, সেক্ষেত্রে যেমন অশুদ্ধি সংশোধন করব, তেমনই তার সাথে মানে বানান শুদ্ধিকরণ, তার সাথে সাথে আমরা সমচ্চারিত মানে একই উচ্চারিত হচ্ছে, একই উচ্চারণে ভিন্ন ভিন্ন অর্থ হয়ে যাচ্ছে। যেমন আমরা প্রথমে দেখব, তাকে আমরা সমচ্চারিত ভিন্নার্থক শব্দ বলি অচ্যুত। অচ্যুত হচ্ছে, অচ্যুত শব্দের অর্থ হলো বিষ্ণু। ভগবান বিষ্ণুকে আমরা অচ্যুত বলে থাকি। অচয় জফলা হস্যৌ ত, আর অচয় ছয় হস্যৌ ত, এই অচ্যুত মানে হলো অস্পৃশ্য। ঠিক আছে। অংশ, অ অনুস্বর তালবেশ্য, অংশ মানে হলো, অংশ কথার অর্থ হলো ভাগ, আর অ অনুস্বর দন্তেশ্ব, এই অংশ কথার অর্থ হলো স্কন্ধ। ঠিক আছে, স্কন্ধ। স্কন্ধ অর্থে কাঁধ। আচ্ছা, অখ্যাত। অখ্যাত মানে হলো অক্ষয়জফল আকাত অখ্যাত। অখ্যাত মানে হলো খ্যাতিহীন। অখ্যাত মানে হলো খ্যাতিহীন, আর আখ্যাত মানে হলো বিখ্যাত। সে পৃথিবী আখ্যাত, অর্থাৎ সে হলো বিখ্যাত বা জনপ্রিয়, যাকে আমরা ফেমাস পার্সন বলে থাকি। আখ্যাত অর্থাৎ আখ হয় জফলা আকাত, আখ্যাত। আখ্যাত মানে হলো বিখ্যাত। অর্জিত না, যাহা আয়ত্তে আসে নাই। অজিত বলা, আমরা অর্জিত বলি না। অবর্গিত অজিত অর্থাৎ যা আয়ত্তে আসে নাই, যা জিত করিনি, জিতিনি আমি, অজিত অর্থাৎ যা আয়ত্তে আসেনি। আর অর্জিত বলে থাকি অর্জন করা হয়েছে এমন, এটা আমার অর্জিত সম্পদ, অর্থাৎ আমি অর্জন করেছি। অদন্ত নয় হাস্য অনু। অনু অর্থে হলো পশ্চাৎ। হ্যাঁ, মানে আমি অনুজ কথাটা যে আমরা বলে থাকি অনুজ, সেই অনুজ অর্থে আমার পরে জন্মেছে, ছোট যে। আর অগ্রজ অর্থে, অগ্র অর্থে হলো আগে, অগ্রভাগ, তো পশ্চাৎ অনু। আর অমূর্ধন্য হস্য, এই অনু মানে হলো ক্ষুদ্রতম অংশ। ক্ষুদ্রতম অংশকে অনু বলে থাকি। অনুভব অর্থে হলো উপলব্ধি, আর অনুভাব অর্থে হলো মনোভাবের বহিঃপ্রকাশ। অবদ্ধ, অবদ্ধ আমরা বলে থাকি যে অবদ্ধ কথায় গালিগালাজ করলো, অবদ্ধ নয়, অবদ্ধ কথাটা হলো অবদয় জফলা। অবদ্ধ হলো অকথ্য ভাষা, অকথ্য ভাষায় গালিগালাজ করা। আর অবদ্ধ যেটাকে আমরা বলে থাকি সেটা হলো বধের অযোগ্য। অপগত হলো বিগত, আর অবগত হলো জানা। অপগত অর্থে হলো বিগত, আর অবগত মানে হলো আমি জানলাম, আমার জানা। আচ্ছা, অঘ্রাণ। অঘ্রাণ মানে হলো মাস বিশেষকে আমরা অঘ্রাণ বলে থাকি। আর আঘ্রাণ মানে হলো গন্ধ গ্রহণ, গন্ধ গ্রহণকে আমরা আঘ্রাণ নেওয়া বলি। আচ্ছা, অপেক্ষা অর্থে বিলম্ব বা প্রত্যাশা, আমরা আমাদের দেরি মানে বিলম্ব, দেরি হয়ে গেছে, বা আমরা প্রত্যাশিত বা প্রত্যাশা। আর উপেক্ষা মানে হচ্ছে অনাদর। উপেক্ষা মানে হলো অনাদর, আমরা তাকে উপেক্ষা করছি, সবসময় তাকে উপেক্ষাই করে চলেছি, তাকে আদরে রাখিনি বা যত্নে রাখিনি, তার অনাদর করা তাকে বলা হয় উপেক্ষা করা, এই অর্থে হলো উপেক্ষা। আচ্ছা, অদৃশ্য হলো চোখের গোচর, চোখের গোচরকে বলা হয়ে থাকে অদৃশ্য। আর অদৃশ্য, অধৈর্য মধ্যনশয় জফলা, তাকে আমরা বলে থাকি অজেয়। অনিদ্র হলো নিদ্রাহীন, মানে অনিদ্রা কাল, অনিদ্রা যাপন করেছে অর্থাৎ নিদ্রাহীন, মানে বলা হয় সে নিদ্রাহীনকে বলা হয় অনিদ্র। ঠিক আছে। আর নিদ্রাহীনতা অর্থে অনিদ্রা, অনিদ্র বললে কিন্তু অর্থ আলাদা হয়, অনিদ্র অবস্থা, অনিদ্রাবস্থা আমরা বলে থাকি, কিন্তু সেটা নিদ্রাহীনতা হবে। অনিদ্রা মানে নিদ্রাহীনতা, আর অনিদ্র মানে নিদ্রাহীন। ঠিক আছে। আর এবার এখানে একটা নাউন আছে আর অবজেক্টিভ, নাউন আছে, অ্যাডজেক্টিভ আছে। নিদ্রাহীন যে ব্যক্তি, তাকে আমরা অনিদ্র বলছি, আর অনিদ্রায় গেছে অর্থাৎ সে নিদ্রাহীনতা আছে তার, সে হলো অ্যাডজেক্টিভ, বিশেষণ।
অদৃষ্ট, অদয়রি পেট কাটা মূর্ধন্য শয় টয় বা মূর্ধন্য শয় টয় যেটাকে আমরা বলি সেটা হলো ভাগ্য, ভাগ্য যাহা দৃষ্ট নয়। আর অধৃষ্ট, অধৈরি মূর্ধন্য শয় টয় যেটা হলো অনুদ্ধত, অনুদ্ধতকে আমরা বলি অধৃষ্ট। অকিঞ্চন অর্থে বলি আমরা দরিদ্রকে আমরা অকিঞ্চন বলে থাকি। অকয়হাস্যই ইঙচয় দন্তের ন, এই অকিঞ্চন মানে হলো দরিদ্র, যেটা হলো বিশেষণ। আর আকিঞ্চন যেটা হলো দারিদ্র, আ কয়হাস্যই ইঙচয় দন্তের ন, আকিঞ্চন, এটাকে আমরা বলে থাকি দারিদ্র। দরিদ্র আর দারিদ্র কিন্তু আলাদা, দারিদ্র কিন্তু অবশ্যই বিশেষ্য আর দরিদ্রাবস্থা হচ্ছে আমাদের বিশেষণ। আমরা অনেকেই ভুল করে থাকি, দরিদ্রকে আমরা বলে থাকি বিশেষ্য, কেন সে খুব দরিদ্র। আমরা যদি বলি কথাটা একটুখানি দেখতে হবে, বিশেষ্য বিশেষণ দেখলে সে কি কেমন অবস্থা তার, সে বা সে কি। আমরা যদি বলি সে খুব দরিদ্র, আমরা বলি না যে জামাটার রং কি লাল, লালটা কি এখানে বিশেষ্য? না, লাল হলো এখানে বিশেষণ অর্থাৎ অ্যাডজেক্টিভ, এটা মাথায় রাখতে হবে। বিশেষ্য আর বিশেষণ কিন্তু গুলিয়ে ফেললে চলবে না। আর দরিদ্র কিন্তু কখনোই বিশেষণ হয়, বিশেষ্য হয় না। আর দারিদ্র হচ্ছে এখানে অবশ্যই যেটা মানে আকিঞ্চন অর্থে দারিদ্র হলো এখানে বিশেষ্য। আচ্ছা, অধিরোহণ, অধিরোহণ হচ্ছে আরোহণ, অধিরোহণ অর্থ হলো আরোহণ। অধর্ষী রয়কা হ মূর্ধন্য মানে হলো আরোহণ, আর রয়কা হ মূর্ধন্য। আর অধিরোপণ, অধিরোপণ হচ্ছে অধর্ষী রয়কা প মূর্ধন্য, এটা মানে হচ্ছে আরোহণ করানো, আরোহণ করানো, যাকে আমরা বলে থাকি অধিরোপণ করানো। অভয়াসী অভি, অভি মানে হলো উপসর্গ বিশেষ। আমরা তো জানি অপি, অনু, পরা এগুলো সব হচ্ছে উপসর্গ বলে থাকি আমরা, অভিকেও আমরা উপসর্গ হিসেবেই চিনি। অভয় দীর্ঘ অভি মানে নির্ভীক, ঠিক আছে। অবদ একাদন্তন্য অবদান, অবদান মানে হচ্ছে কীর্তি। কয় দীর্ঘই তয়রে ফস্যই কীর্তি, এই অবদান অর্থে কিন্তু কীর্তি, তার কীর্তি আছে। আর অবধান, অবধ একাদন্তন্য অবধান, অবধান মানে মন দিয়ে শোনা, অবধান মানে হলো মন দিয়ে শোনা। অদন্তন্য হাস্যই তালবেশ্য অনিশ, অনিশ মানে হলো অবিরাম, অবহাস্যই রয়াকাম অবিরাম। আর অদন্তন্য দীর্ঘই তালবেশ্য অনিশ, অনিশ মানে প্রভুহীন। অদন্তন্য দীর্ঘই অনিল, অনিল মানে হলো নীল নয়, অনিল মানে হলো নীল নয়। আর অদন্তন্য হাস্যইল নীল, অনিল, এই অনিল মানে দীর্ঘই আর হস্যইয়ের দুটোর কিন্তু মানে বানানের সাথে সাথে অর্থ কিন্তু আলাদা। অদন্তের নয় দীর্ঘই ল অনিল, অনিল মানে হলো নীল নয়, হ্যাঁ, যা নীল নয়। আর অদন্তের নয় হস্যই ল নীল, এই অনিল মানে অর্থ হলো বায়ু, আমরা অনেকেই জানি বায়ু। আর অনুদিত, অদন্তের নয় হস্য দয় হস্যই ত, অনুদিত, অনুদিত মানে হচ্ছে অনুদ্গত। আর অদন্তের নয় দীর্ঘ দয় হস্যই ত, এই অনুদিত মানে হচ্ছে ভাষান্তরিত বা মানে অনুবাদ করা, যেটাকে আমরা বলে থাকি অনুদিত শব্দ বা অনুদিত, আমরা তো বলে থাকি ইংরাজি থেকে বাংলায় অনুবাদ করা বা বাংলা থেকে ইংরাজিতে বা যে কোনো ভাষা থেকে অনুবাদ করা বলা হয়। অনুদিত গল্প, অনুদিত কবিতা, এইগুলো হচ্ছে অনুদিত। তো যাই হোক, সেটার মানে হচ্ছে অনুদিত, ভাষান্তরিত। এই অনুদিত অদন্তনয় দীর্ঘ দয়াশ্রিত, অনুদিত ভাষান্তরিত বা পরেও দিত। অন্তরঙ্গ হলো, অন্তরঙ্গ শব্দে হলো আত্মীয়। আর অন্তরজ্ঞ, অদন্তনয় ত র উঙয় গয়, এই উঙয় গয় অবশ্যই মনে রাখতে হবে, সেটা হলো আত্মীয়। আর অদন্তনয় ত র ইঙয় গয়ে, যেটাকে আমরা বলি বিশেষজ্ঞ, এই অন্তরজ্ঞকে বলা হয় বিশেষজ্ঞ। যাই হোক, অদন্তনয় জফলাকে আমরা বলি অপর অপর, দন্তন্য জফলাকে বলি অপর অপর। আর অদন্তনয় দন্তন্যকে আমরা বলি অন্ন বা ভাত, এই অন্ন অর্থ হচ্ছে ভাত বা খাদ্য। অদন্তনয় জফলা হলো অপর, আর অদন্তনয় দন্তন্য হচ্ছে ভাত বা খাদ্য। অপচ অন্তস্থ অপচয়, অপচয় মানে হচ্ছে ক্ষতি। আর অবচয়, অবচ অন্তস্থ চয় মানে হলো অবজয়, মানে হচ্ছে সংগ্রহ। অবাচিন আর অর্বাচীন, অবাচিন আজকে এই পর্যন্তই থাকবে, অবাচিন দিয়েই শেষ করব বা অর্বাচীন। অবাচিনটা আলাদা, অর্বাচীন আলাদা। অবাচিন অর্থে এখানে হচ্ছে সম্বন্ধীয়, দক্ষিণ দিক সম্বন্ধীয়, অবাচিন দিক বলা হয়ে থাকে। অবয়াকা চয় দীর্ঘ দন্তন্য অবাচিন, দক্ষিণ দিক সম্বন্ধীয়কে আমরা অবাচিন বলি। সেই দক্ষিণ দিক রিলেটেড যে কোনো জিনিসই হতে পারে। আর অর্বাচীন মানে আধুনিক, একদম অর্বাচীন বা নতুন আনকোরা আধুনিক যেটাকে আমরা বলি সেটা হলো
অ বয়রেফ আকার জয় দীর্ঘ দন্তেন অর্বাচীন। অবাচীন আর অর্বাচীন দুটোর অর্থই কিন্তু একদম আলাদা, আর মানে বানানো কিন্তু আলাদা। তো যাই হোক, আজকের এই সমচারিত ভিন্নার্থক শব্দ এবং অশুদ্ধি বানান শুদ্ধ আজ এই পর্যন্তই। পরের ক্লাসে থাকবে আরও অন্য কিছুর আলোচনা। থ্যাংক ইউ স্টুডেন্টস, থ্যাংক ইউ সো মাচ।